এবং সেখানে উপস্থিত হন। আমাদের 24 সালে 23-এর শেষে 24 সালে আমরা আনুষ্ঠানিকভাবে 70 থেকে 75টা বাচ্চাকে অ্যাডমিশন করে পরবর্তী পর্যায়ে সেটা 67-68তে এসে যায় লাস্ট বছর। দ্বিতীয় বর্ষে আমরা 90 জন ছাত্রছাত্রীকে আমরা অ্যাডমিশন করাই। এখন রানিং অবস্থায় 82 জন ছাত্রছাত্রী। বর্তমানে আমাদের যে সমস্ত সাগরদ্বীপের বিভিন্ন প্রান্ত থেকে দুস্থ পরিবারের বাচ্চা এবং মেধাবী বাচ্চা ছাত্রছাত্রী তাদেরকে আমরা এই স্বপনের আর্থিক সহযোগিতায় তাদেরকে আমরা সহায়তা করে আসি এবং আমাদের সাগরে বিভিন্ন প্রান্তে বেকার ছাত্র শিক্ষক ও শিক্ষিকা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। 4জন মাস্টারমশাই বলুন, শিক্ষক আসছেন, তার সঙ্গে একজন সুপারভাইজার আসছেন। 4জন মাস্টারমশাই অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই প্রকল্পটিকে বাস্তবতার রূপ দিচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে। যখন আমরা আরম্ভ করি কিন্তু আমাদের সোসাইটির উপযুক্ত পরিকাঠামো ছিল না। বলে কেন? 11 সাল থেকে 16 সালের মধ্যে জমি আছেন, কিন্তু আপনাদের পরিকাঠামো আমাদের যথেষ্ট অভাব ছিল। আমি কথা দিয়েছিলাম যে আমাদের জমির উপরে আমি একটা আগামী দিনের একটা ছোটখাটো হলে স্কুল তৈরি করবো এবং যেখানে আমাদের অবস্থান সেই জায়গাটা অত্যন্ত খুব রুগ্ন অবস্থায় ছিল, সেটাকে আস্তে আস্তে আমরা কথা মতো চেষ্টা করছি, আপ্রাণ চেষ্টা করছি, প্রাণপণে চেষ্টা করছি সেটাকে পরিকাঠামোকে উপযুক্ত জায়গায় না হলেও কিঞ্চিত হলেও সেই উপযুক্ত জায়গাটাকে আমরা তৈরি করতে পেরেছি। এবং ইনারা প্রতি বছর যে 4বার 5বার করে আমাদের আছে ওনাদের যেমন আর্থিক সহযোগিতা হাতটা বাড়িয়ে দেন সরাসরি মাস্টারমশাই 4 জন এবং তার সঙ্গে কোঅর্ডিনেটর বা এখানে সুপারভাইজার করেন তার 5 জনের আর্থিক যে ন্যূনতম একটা অনারিয়াম ওনারা প্রতি মাসে ওনাদের অ্যাকাউন্টে দিয়ে দেন এবং সেই সঙ্গে সঙ্গে ওনারা বিভিন্ন সময় ছাত্রছাত্রীদেরকে এক সন্ধ্যা বা একবার তাদের যে খাওয়ানোর ব্যবস্থা করেন। সেই সঙ্গে সঙ্গে বছরে 3 বার এনারা খাতা, পেন এবং আনুষঙ্গিক অনেক জিনিসপত্র যেটা শিক্ষণের বিষয়ে যে প্রয়োজন হয় সেগুলো ওনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এবং প্রতিনিয়ত আমরা সেই সঙ্গে সঙ্গে আমাদের সোসাইটির পক্ষ থেকে আমরা যতটা সম্ভব কিঞ্চিত হলেও সেই ছাত্রছাত্রীদেরকে কীভাবে তার ব্যবস্থাপনা করা যায় তাও আমরা একটা পার্ট আমরা দেখে চলছি। এবং সেখানে আমরা ছাত্রছাত্রীদের নিয়মিত স্কুলে আসা বা কোচিং সেন্টারে আসা, নিয়মিত তাদের শারীরিক চর্চা করা এবং নিয়মিত তাদেরকে কিছু বাণী পড়ানো, বিভিন্ন কালচারের মধ্য দিয়ে তাদেরকে আমরা চেষ্টা করছি একটা জায়গায় পৌঁছানো। গত বছর যারা আমাদের মাধ্যমিক দিয়েছে সেখানে দেখা গেছে আমাদের যে এই যে কোচিং সেন্টার থেকে 2-3 জন ছাত্রছাত্রী ভালো মানের রেজাল্ট করেছে, ফার্স্ট ডিভিশন কিংবা স্টার পেয়ে তারা একটা ভালো উন্নত করেছে। সেখানে এনারাও বছরের শেষে ওনারা যখন ছাত্রছাত্রী যারা মাধ্যমিক যারা বেঁচে যাচ্ছেন তাদেরকে কিছু আনুষঙ্গিক এনারা কর্মকর্তারা আছেন, ওনারা তাদেরকে কিছু গিফট বা তাদের কিছু আগামী দিনে যাতে উপলব্ধি বোধ করতে পারে কিংবা তারা উৎসাহিত বোধ করতে পারে, এনাদেরকে উৎসাহিত করার জন্য বিভিন্নভাবে তাদেরকে সাহায্য করে থাকেন। আমি আমার পক্ষ থেকে, সোসাইটির পক্ষ থেকে আরেকবার কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি এবং আর লাস্ট যে 2-1 কথা বলবো আনুষঙ্গিকও বলবো এবং যিনারা আমার সামনে জানি না বিভিন্ন মহোদয় ব্যক্তি আছেন, জ্ঞানীগুণী আছেন, আপনাদেরকে আমার সাগরের পক্ষ থেকে, সন্ধ্যেমনের পক্ষ থেকে এবং আমার সোসাইটির পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানালাম। আপনারা একবার হলে ঘুরে আসবেন, আমাদের পরিকাঠামো বা আমাদের যে পরিচালনা যে ব্যবস্থাপনা যদি ত্রুটি থাকেন আপনারা সহযোগিতা করবেন বা আমাদেরকে পরামর্শ দেবেন এবং সেই সঙ্গে আনুষঙ্গিককে বলবো আগামী দিনে যাতে আমাদের ইংরেজি অঙ্ক ছাড়া অন্য কোনো সাবজেক্ট দেওয়া যায় কিনা, শিক্ষক বা শিক্ষিকা দেওয়া যায় কিনা তার কাছে বিশেষ অনুরোধ রাখবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ সবাই।